ফার্মেসিতে, কারণ প্রচণ্ড সর্দি লেগেছে। আমি সচরাচর একদমই ওষুধ খাই না, বাবা থাকলে খেতামও না, কিন্তু আমার থেকে বাচ্চাগুলোর হওয়ার চান্স আছে, তো কমছেই না সর্দি। আজকে রাত্রে তো আমি ঘুমাতেই পারিনি, এত বেশি শরীর খারাপ লাগছে। ওষুধ নিলাম আর একটা ব্যথার স্প্রে নিলাম। আগের দিন বাথরুমে দরজায় লেগে পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ, ক্র্যাক হয়েছে কিনা জানি না, প্রচণ্ড ব্যথা, হাঁটতেই পারছিলাম না। দুদিন একটু কমেছে, কিন্তু ফোলাটা কমছে না, ব্যথা একটু কমেছে। তাই সর্দির অ্যান্টিবায়োটিক আর সর্দির ওষুধ দুটো নিয়ে নিলাম, একটা স্প্রে নিলাম, নিয়ে যাচ্ছি বাড়িতে। ওরই ঘরে আছে, মানে লাস্টে না পেরেই এক প্রকার ওষুধ নিতে আসলাম, আর মানে পারা যাচ্ছে না, এত খারাপ লাগছে। আর যেহেতু ওই বললাম ওর বাবা নেই, আগে নিজের সুস্থ থাকাটা জরুরি। আমি অসুস্থ হয়ে গেলে আমার ছেলে দুটোকে কে দেখবে? এটা তো দেশের বাড়ি না, যে শরীর খারাপ লাগলো এই মা আছে, দিদি আছে, সবাই আছে, তো এর জন্য বেশি অসুবিধা। ও বাবা, এত হেডেক হচ্ছে, এত মাথা যন্ত্রণা হচ্ছে, আর মানে পারা যাচ্ছে না। সবে এখানে এখন অনেক দেরি আদি আসার, মনে হয় 11:30টার মতো বাজছে, আমি টাইমটাও দেখিনি। হঠাৎ সকালে উঠেছিলাম, এত খারাপ লাগছিল না, এখন এত খারাপ লাগছে অদ্ভুতভাবে, প্রচণ্ড খারাপ লাগছে, তার বলার মতো না। গিয়ে আগে ওষুধ খাবো। আমি বললাম তো কড়া ডোজের ওষুধ দিয়ে, আমার শরীর প্রচুর খারাপ লাগছে। ও বললো কোনো সমস্যা নেই, এটাই খান, এটা ঠিক হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে আবার। আর সবাই খুব সাবধানে থাকবে, দেশে নাকি মানুষের খুব শরীর খারাপ হচ্ছে শুনছি। আগে না আমার এত শরীর খারাপ হতো না, ওই করোনার ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার এত শরীর খারাপ হয়। ওরই ঘরেই আছে, তো আমি লক দিয়ে গেছিলাম, কারণ ও এই ঘরে আছে, ও যদি বুঝতে পারে মা যাচ্ছে আবার রান্না করবে, তার জন্য আমি লক দিয়ে গেছিলাম, দেখে আবার দৌড়ে চলে আসবে। সকালে খেয়েছি, তো এখন খাবো। চা খেয়েছি, তারপর লুচি খেয়েছিলাম, এখন ওষুধগুলো খাবো। ওষুধ আমার একদম গিলতে ইচ্ছে করে না, মানে আমি যে ওষুধ কি কষ্ট করে খাই। क्या हुआ क्या हुआ? চলো চলো। হ্যাঁ দেহে না এবার